আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর মাই ডায়েরি বলে যে একটা গল্প এখানে দেওয়া আছে, টেক্সট যেটা দেওয়া আছে তোমাদের। আজকে আমরা এই টেক্সটটা বোঝার চেষ্টা করব ভালো করে। তো মাই ডায়েরি এর এই টেক্সটটার যিনি লেখক তার নাম হলো অ্যানি ফ্র্যাঙ্ক, যে তোমাদেরই বয়সের, ধরতে পারো ক্লাস 7 এর প্রায় একটি মেয়ে, বাচ্চা মেয়ে, এবং তার এই ডায়েরির ওপর কিন্তু আমাদের এই ক্লাস 7 এর টেক্সটটা দেওয়া আছে। এখন এইটা কিন্তু শুধুমাত্র একটা বাচ্চা মেয়ের ডায়েরি নয়, এর মধ্যে থেকে ঐতিহাসিক অনেক কিছু সংগ্রহ পরে করা গিয়েছিল, সেই জন্যেই এই ডায়েরিটার কিন্তু একটা আলাদা গুরুত্ব হয়ে যায়। এই যে মাই ডায়েরি তোমাদের দেওয়া আছে, এর অরিজিনাল যে নামটা ছিল সেটা হলো অ্যানি ফ্র্যাঙ্ক দ্য ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল। মানে কি? মানে একটি কিশোরী মেয়ের জীবনী বা ডায়েরি। এইটা হলো এর অরিজিনাল যে টেক্সটটা আছে তার নাম। এটা কিন্তু অবশ্যই কোনো রকম গল্প লেখা নয় এই লেখিকার। এটা যেমন ধরো আমার কাছে এখানে একটা ডায়েরি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই রকমই ছিল টেক্সট, মূল যে টেক্সটটা। অ্যানি ফ্র্যাঙ্ক তার জন্মদিনে পাচ্ছেন একটা ডায়েরি, এবং সেই কম বয়স থেকেই, যদিও তার জীবনটাই খুব অল্প সময়ের ছিল, তো সেই কম বয়স থেকেই সে ডায়েরি লেখা শুরু করে। এবং তার জীবনে আস্তে আস্তে দেখা যায়, প্রথমে যদিও শুরুতে ডায়েরিতে সেরকম কিছু নেই, বাচ্চা মেয়ের মতোই লেখা, কিন্তু পরবর্তীকালে যখন তার জীবনে অনেক ভয়াবহ পরিস্থিতি নেমে আসে, তখন তার ডায়েরিতে ফুটে ওঠে অনেক কিছু ঘটনা, যেগুলো পরবর্তীকালে কিন্তু যারা তোমার বিশ্বযুদ্ধ নিয়ে নানা লেখালেখি করেছেন তাদের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট টেক্সট হয়ে দাঁড়িয়েছে। তার এই লেখা টেক্সটটা, দ্য ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল, এটা আসলে কি একটা ডায়েরি, ওই অ্যানি ফ্র্যাঙ্কের লেখা। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে তোমরা দেখবে, তোমাদের গল্প যেটা শুরু হচ্ছে 1942 থেকে, আর ওয়ার্ল্ড ওয়ার 2 যেটা হয়েছিল, সেটা 1939 থেকে 1945 এর মধ্যে। আর খুবই মানে খারাপ একটা বিষয় যে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে হতেই কিন্তু এই অ্যানি ফ্র্যাঙ্ক মারা যায়। ঘটনাটা ছিল এরকম যে অ্যানি ফ্র্যাঙ্ক যে জায়গায় থাকতো জার্মানির, সেখানে হঠাৎই যুদ্ধ শুরু হয়ে যায়, তাই তারা সেই যুদ্ধ থেকে বাঁচার জন্য লুকিয়ে একটা গোপনীয় জায়গায় ছিল বেশ কিছুদিন ধরে। কিন্তু তাদের সঙ্গে একজন বিশ্বাসঘাতকতা করে, এবং সেখানের যে পুলিশ বলো যারা আর কি ওখানে অত্যাচার করছিল তাদের জানিয়ে দেয়, ফলে তারা কিন্তু সবাই ধরা পড়ে যায় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এই অ্যানি ফ্র্যাঙ্ক এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম এন্ড পয়েন্ট 1945-এ কিন্তু মারা যায়, এবং তার বয়স তখন অল্পই ছিল। এবং তার পরবর্তীকালে তার ওই টেক্সটটা এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল, তার ডায়েরিটা এই নামে, দ্য ডায়েরি অফ অ্যান ইয়ং গার্ল এই নামে। এখন আমি দেখো এই তোমাদের বই, এই হলো অ্যানি ফ্র্যাঙ্কের ছবি, তোমরা টেক্সট বুকে দেখতেই পাও অ্যানি ফ্র্যাঙ্কের এখানে একটা ছবি দেওয়া আছে, এবং এটাই তার বলতে গেলে লাস্ট পিকচার। তো এই যে স্টোরিটা আজকে আমি তোমাদের একটু বুঝিয়ে বলার চেষ্টা করব, আর তোমরা অবশ্যই এটা দেখো ভালো করে। আর তোমরা যদি পারো এই টেক্সট বুকটা তোমাদের সামনে নিয়ে রাখতে পারো, আমি কিন্তু এখানে ওয়ার্ড বাই ওয়ার্ড এইখানে এই যে টেক্সটটা আছে সেটা আমি তোমাদের বলছি। আচ্ছা, এখানে দেখো কিছু ইনফরমেশান দেওয়া আছে, তার জন্ম সাল দেওয়া আছে June 12, 1929। তাহলে তোমরা দেখতে পাচ্ছ 1929-এ তার জন্ম, আর অ্যাপ্রক্স 1945 এসে যদি মারা যায়, তাহলে তার ম্যাক্স এজ কত হয়েছিল বয়স, এখানে মাত্র 16 বছর বয়সে সে চলে যায়। এবং তো এখানে দেখো আমরা তাহলে গল্পটা এখানে শুরু করছি। গল্প বলা যাবে না এটাকে, যদিও এটা একটা ঘটনা, কমপ্লিটলি একটা ডায়েরি। দেখো দেওয়া আছে, এবার আমরা মূল ইউনিটে চলে যাচ্ছি। ইউনিট 1টা দেখো তোমরা। অন ফ্রাইডে June 12th I woke up at 6 o'clock and no wonder it was my birthday. অন ফ্রাইডে June 12th, একটা জিনিস আমি তোমাদের এখানে হাইলাইট করার চেষ্টা করব। দেখো তোমাদের গল্প যেটা দেওয়া আছে, আমি গল্প এটাকে বলা ঠিক হবে না, যে টেক্সটটা তোমাদের দেওয়া আছে এখানে, সেখানে প্রথমেই দেওয়া আছে সানডে, মানে এই যে তারিখটা ওপরে দেওয়া আছে দেখতে পাচ্ছ, সানডে 14th
জুন 1942 এইটা হলো যে টাইমে ডায়েরিটা লেখা হচ্ছে, সেই টাইমটা এখানে বোল্ড করে যেটা মোটা কালি দিয়ে লেখা আছে। কিন্তু তোমরা টেক্সট যখন শুরু করবে তখন দেখো লেখা আছে অন ফ্রাইডে জুন 12। এই যে জায়গাটা, এইটার মানে হলো যে এইটা হলো মূল ঘটনার দিন আর এইটা হলো লেখার দিন। যে ডেটটাতে এই আগের দুদিন আগের যে ঘটনাটা লেখা হচ্ছে এটা হলো সেই লেখার দিনটা, আর নিচে যে লেখাটা লেখা হচ্ছে এটা ওই দিনের ঘটনাটা। মানে এই জিনিসটা কিন্তু মনে করে দুদিন আগের ঘটনা লেখিকা লিখছেন। অন ফ্রাইডে মানে শুক্রবারে, জুন 12 মানে 12ই জুন শুক্রবারে, আই ওক আপ অ্যাট 6 o'clock, আমি 6টাতে উঠে পড়েছিলাম, মানে ঘুম থেকে উঠে পড়েছিলাম। অ্যান্ড নো ওয়ান্ডার মানে আশ্চর্যের কিছু নেই বা অবাক হওয়ার কিছু নেই, ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিন। বাট অফকোর্স, কিন্তু অফকোর্স মানে কি অবশ্যই, বাট অফকোর্স আই ওয়াজ নট অ্যালাউড মানে আমার অনুমতি ছিল না টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, সেই সময় উঠে পড়ার। কিন্তু আমার সেই সময় ঘুম থেকে উঠে পড়ার অনুমতি ছিল না, কিন্তু অবশ্যই আমার সেই সময় ঘুম থেকে উঠে পড়ার অনুমতি ছিল না। সো আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি আনটিল 6:45। কিউরিওসিটি মানে কি, তোমরা কিছু কিছু ওয়ার্ডের মিনিং যদি পারো তো নোটসে তোমাদের লিখে নাও, খাতায় লিখে নাও এগুলো। যেমন দেওয়া আছে দেখো, কিউরিওসিটি মানে হলো কৌতূহল। যেমন একটি বাচ্চা মেয়ের হয় বা বাচ্চা ছেলে বা মেয়ের হয়, তার জন্মদিনের দিন কি হবে, কে তাকে কীরকম কী গিফট দেবে, সেই বিষয়ে তার একটা কৌতূহল মনের মধ্যে খুব হয়েছে, তাই সে তার কিউরিওসিটিটাকে, কিন্তু তবুও তাকে কন্ট্রোল করতে হবে যতক্ষণ না কতটা বাজছে, 6:45 মানে হলো 6:45 থেকে 7টা, ঠিক আছে, 7টার ঠিক 15 মিনিট আগে থেকে, মানে 6:45 পর্যন্ত তাকে কি করতে হবে, আই হ্যাড টু কন্ট্রোল, তার কৌতূহলটাকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। একটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস আমি তোমাদের বলি, বেশ ইন্টারেস্টিং জিনিস, যে এখানে লেখা আছে আই ওয়াজ নট অ্যালাউড টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার। এখন মানে ওই যে জায়গাটায় তার বাড়ি, অ্যানি ফ্র্যাঙ্কের যে জায়গাটায় বাড়ি, সেই জায়গাটার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে দেখো, ফ্র্যাঙ্কফার্ট জার্মানি। আমি চেক করে দেখলাম যে এই যে জায়গাটায় কিন্তু টেম্পারেচার খুব কম। এই যে এখানে লেখা আছে 6টায় আমাকে উঠতে দেওয়া হবে না, আমাকে 6:45 পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার মানে ওখানের যে মর্নিংটা সেটা কিন্তু যথেষ্ট ঠান্ডা। এখন ধরো শীতকাল তো, এখন ওখানের নর্মাল টেম্পারেচারই মাইনাসের নিচে। আমি চেক করলাম এখন ওখানে টেম্পারেচার -2 ডিগ্রি সেলসিয়াস, মানে ওখানে স্নো পড়ছে। আর এরকমও হয় শীতকালে ম্যাক্সিমাম 1 ডিগ্রি সেলসিয়াস অবধি এরকম যায়, বা তো এরকমই ধরো তুমি, ওখানে কিন্তু স্নোফল হচ্ছে এই মুহূর্তে, ওখানে এতটাই ঠান্ডা যে ওখানে স্নোফল হচ্ছে। আমাদের এই ইন্ডিয়াতে তো এত ঠান্ডা পড়ে না যে বরফ পড়বে, তো এই কারণে কিন্তু ওখানে ওই 6টায় বলছে আমাকে উঠতে দেওয়া হবে না, হ্যাঁ, অনুমতি আমার নেই, কারণ ওখানে যথেষ্ট ঠান্ডা, এটা তোমাদের মনে রাখতে হবে। ওই জন্য এখানে তো অনেকেই বাচ্চারা ভাববে যে কী ব্যাপার 6টায় কেন উঠতে দিচ্ছে না, আমরা তো এখানে 6টার আগে উঠে পড়ি, কিন্তু ব্যাপারটা হলো ওই রকম যে ওখানে টেম্পারেচার খুব কম, তাই অত সকালে কাউকেই উঠতে দেওয়া হয় না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে। ওই জন্য বলছে যে আমাকে কিন্তু আমার কৌতূহলটা 6:45 পর্যন্ত চেপে রাখতে হবে বা নিয়ন্ত্রণ করে রাখতে হবে। তারপরে দেখো, দেন আই কুড বিয়ার ইট নো লঙ্গার, তারপর আই কুড বিয়ার ইট নো লঙ্গার, আমি সেটাকে আর সহ্য করতে পারলাম না। বিয়ার মানে সহ্য করা বা চেপে থাকা, বিয়ার মানে সহ্য করা, আর সহ্য করতে পারলাম না। নো লঙ্গার মানে দীর্ঘক্ষণ বা বেশিক্ষণ ধরে আর সহ্য করতে পারলাম না। অ্যান্ড ওয়েন টু দ্য ডাইনিং রুম, এবং সেখান থেকে আমরা বসার ঘরে গেলাম। হোয়ার আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুথজি দ্য ক্যাট, যেখানে আমি একটা উষ্ণ অভ্যর্থনা, ওয়ার্ম ওয়েলকাম মানে কি, ওয়ার্ম মানে জানো উষ্ণ অভ্যর্থনা পেলাম কার থেকে, একটা বিড়ালের থেকে, তার নাম কি, মুথজি। সুন আফটার 7 আই ওয়ান্ট টু
মাম্মি অ্যান্ড ড্যাডি, শুন, শুন মানে তাড়াতাড়ি বোঝাচ্ছে বা কিছুক্ষণ পরেই বোঝাচ্ছে। আফটার 7, 7টার পরে, ওয়েন টু, আমি কার কাছে গেলাম? আই ওয়েন টু মাম্মি অ্যান্ড ড্যাডি, মানে মা এবং বাবার কাছে গেলাম। অ্যান্ড দেন টু দ্য সিটিং রুম, টু, তারপরে আমি বসার ঘরে গেলাম, টু কী করতে? আনডু মাই প্রেজেন্টস। আনডু মানে কি? আনডু, প্রেজেন্টস মানে তোমরা জানো, প্রেজেন্টস মানে গিফট বোঝাচ্ছে। আনডু মানে হলো ওপেন বা খোলা। আমি আমার উপহারগুলো খুলতে চলে গেলাম বসার ঘরে, যে উপহারগুলো আমি পেয়েছি আমার জন্মদিনের জন্য। দ্য ফার্স্ট টু গ্রিট মি ওয়াজ ইউ। দ্য ফার্স্ট, প্রথম, যে আমাকে অভ্যর্থনা জানালো, গ্রিট মানেও ওয়েলকামের মতো অভ্যর্থনা বোঝাচ্ছে এখানে। গ্রিট, দ্য ফার্স্ট টু গ্রিট মি, আমাকে প্রথম যে অভ্যর্থনা জানালো এটা ছিলে তুমি। মি ওয়াজ ইউ, পসিবলি দ্য নাইসেস্ট অফ অল। সম্ভবত, পসিবলি মানে কি? সম্ভবত, পসিবলি মানে সম্ভবত, নাইসেস্ট অফ অল, সবার থেকে সুন্দর তুমি ছিলে যে আমাকে প্রথম অভ্যর্থনা জানালে। এই যে বলছে ইউ, এইখানের এই যে নাইসেস্ট অফ অল, কাকে বলছে? নাইসেস্ট অফ অল, ইউ, এই যে সম্বর্ধনাটা জানানো হচ্ছে বা এই যে লেখিকা অ্যানি ফ্র্যাঙ্ক বলছেন কাকে? ডায়েরিটাকে। তার যে ডায়েরি, সে যে গিফট পেয়েছিল যে ডায়েরিটা, সেই ডায়েরিটাকে বলছে যে সবথেকে সুন্দর গিফটটা ছিলে তুমি, যাকে আমি ওই গিফটের মধ্যে পেয়েছিলাম, প্রথম যাকে খুলেছিল ওই ডায়েরিটাকে। তারপর দেখো কি বলছে, দেন অন দ্য টেবিল দেয়ার ওয়াজ ওয়ার এ বাঞ্চ অফ রোজেস। টেবিলের ওপর কী কী ছিল? কী কী ছিল একবার দেখো। অন দ্য টেবিল, টেবিলের ওপর, টেবিলের ওপর কী কী জিনিস আছে? প্রথমেই বলছে এ বাঞ্চ অফ রোজেস, এ বাঞ্চ অফ রোজেস, এক গুচ্ছ বা এক গোছা গোলাপ, এটা ছিল টেবিলের ওপরে। দ্বিতীয়ত আর কি ছিল? এ প্লান্ট, প্লান্ট বলতে সাধারণত ছোট গাছ বা চারা গাছকে বোঝায়, একটি চারা গাছ। সাম পিওনিজ, সাম মানে কিছু, সাম পিওনিজ কিছু, পিওনি, পিওনি বলতে কি বোঝাচ্ছে দেখো? পিওনি বলতে এটা কিন্তু একটা গাছ বোঝাচ্ছে, যে গাছে কি হয়? বিভিন্ন রঙের ফুল হয়। কীরকম? লার্জ রেড, পিঙ্ক, হোয়াইট, এই ধরনের কিছু ফুল হয়, সেটাকে বলা হয় পিওনি গাছ। তো কিছু পিওনি, একটি প্লান্ট, একটা চারা গাছ, আর এক গোছা গোলাপ, এইগুলো ছিল তার টেবিলের উপরে। অ্যান্ড মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডে, এবং আরও কিছু এলো ওই সারা দিন ধরে। ডিউরিং বলে একটা কথা এখানে তোমাদের দেওয়া আছে। ডিউরিং কথাটার মানে হলো কিছুটা টাইম ধরে যখন কিছু হয়, ধরে বা মধ্যে, এই রকম, এই সময়ের মধ্যে বা এই সময় ধরে, এই কথাগুলো কিন্তু এই ডিউরিং দিয়ে বোঝায়। এরপর দেখো নেক্সট পেজ দেখো তোমরা, আই গট মাসেস অফ থিংস। মাসেস মানে কি? মাসেস মানে হলো প্রচুর, থিংস মানে তোমরা জানো, থিংস মানে হলো জিনিস। আই গট মাসেস অফ থিংস, আমি অনেক কিছু পেলাম বা প্রচুর জিনিস পেলাম ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, আমার মা এবং বাবার থেকে। অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড, থরলি মানে কি? থরলি, আচ্ছা আমি এপাশে লিখছি দেখো, এইগুলো তোমরা একটু খাতায় লিখে নাও, আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। এইগুলো কিন্তু আমি একটু মুছে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নাও। কি দেওয়া আছে দেখো, আই গট মাসেস অফ থিংস, আমি প্রচুর জিনিস পেলাম ফ্রম মাম্মি অ্যান্ড ড্যাডি, মা এবং বাবার থেকে। অ্যান্ড ওয়াজ থরলি, থরলি মানে কি? মানে আগাগোড়া,
স্পয়েলড মানে বিগড়ে যাওয়া, বিগড়ে যাওয়া মানে বন্ধুদের পাল্লায় পরে বিগড়ে যাওয়া, এইরকম টাইপের একটা কথা বলছে এখানে। অ্যান্ড ওয়াজ থরলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, আমার নানা বন্ধুর দ্বারা আমি আগাগোড়াই বিগড়ে গেলাম। এখানে হয়তো এইভাবে বলতে চাইছে লেখিকা যে যেহেতু তারাও আমাকে প্রচুর গিফট দিল, এবার আমার হয়তো পড়াশোনাতে বাধা হবে, এই হিসাবে এখানে কথাটা উল্লেখ করেছেন যে নানা বন্ধুর দ্বারা আমি আগাগোড়া বিগড়ে গেলাম। এরপরে দেখো দেওয়া আছে অ্যামং আদার থিংস, অন্য জিনিসগুলোর মধ্যে আই ওয়াজ গিভেন। এবার আমি প্রেজেন্টস বা গিফটের কথাগুলো একটু বলে দিচ্ছি, তোমরা ভালো করে এগুলো লক্ষ্য করো যে কী কী জিনিস অ্যানি ফ্র্যাঙ্ক তার বার্থডেতে পেল, গিফট বা প্রেজেন্টস, তার লিস্টটা একটু আমরা দেখে নিই কী কী পেল। তো প্রথমে দেখো কি দেওয়া আছে, ক্যামেরা অবস্কিউরা। ফার্স্ট দেওয়া আছে ক্যামেরা অবস্কিউরা। সেকেন্ড জিনিস কি দেওয়া আছে, আমি এমনি 1 2 করেই দিই, রোমান নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এ পার্টি গেম, একটি পার্টি গেম। পার্টি গেম বলতে এরকম গেম বোঝাচ্ছে যেটা অনেকজন মিলে খেলা যায়। লটস অফ সুইটস, গাদা গাদা মিষ্টি, অনেক অনেক বা প্রচুর মিষ্টি সে গিফট হিসাবে পেল। ফোর্থ হলো চকলেটস, সাধারণভাবেই যে সবাই পায় যে জিনিসটা সেটা হলো চকলেটস। এ পাজল, বিভিন্ন ধরনের যে পাজলের গেম হয় সেরকম একটা পাজল। এ ব্রুচ, এ ব্রুচ, ব্রুচ জিনিসটা কি, এটা সাধারণত তোমরা দেখে থাকবে, যেমন ধরো একটা ফ্রক আছে, এই ধরো একটা ফ্রক, এর মাঝখানে ফুলের মতো সেফটিপিন টাইপের কিছু একটা দেওয়া যাতে দিয়ে আটকানো যায়, এই রকম। ধরো এটা একটা তোমার ফ্রক, তো ফ্রক বা জামাতে বিশেষ করে মেয়েদের ড্রেসে এরকম ফুল টাইপের কিছু পিন দিয়ে আটকানোর মতো জিনিসটাকে বলা হয় ব্রুচ, যেটা তোমাদের বইতে দেওয়া আছে দেখো মানে করে। এ পিস অফ জুয়েলারি ফর ওমেন হুইচ ইজ ফাস্টেন্ড অন টু ক্লোথস উইথ এ পিন, পিনের সাহায্যে মেয়েদের কাপড়ে আটকানোর মতো একটা জুয়েলারি বা একটা গয়নার মতো বলতে চাইছে এখানে। এরপরে দেওয়া আছে দেখো বইয়ের নাম, কী কী বই দেওয়া আছে দেখো, টেলস অ্যান্ড লেজেন্ডস, 3খানা বইয়ের নাম দেওয়া আছে। একটা হলো টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, জোসেফ কোহেনের লেখা টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস। ডেজিজ মাউন্টেন হলিডে, একটি দুর্দান্ত বই দেওয়া আছে। টেরিফিক বুক, টেরিফিক মানে হলো দুর্দান্ত বা মারাত্মক এরকম বোঝাচ্ছে। অ্যান্ড সাম মানি, কিছু টাকা, এখানে 2খানা বইয়ের নাম লেখা আছে, অনেক বড় বলে আমি এখানে লিখলাম না। এখানে একটা বুকের নাম দেওয়া, এখানে আর একটা বুকের নাম দেওয়া। দেখো তোমাদের বয়সী মেয়ে, সে কিন্তু পড়াশোনার বাইরেও অন্যান্য বই পড়ে, আর এটা কিন্তু ইম্পর্টেন্টও যে তোমরা পড়ার বাদ দিয়েও আরও নানা লেখকের বা কবির কবিতা হোক বা গল্প হোক সেগুলো কিন্তু পড়বে, এগুলো কিন্তু খুবই হেল্পফুল, তোমাদের থিঙ্কিং প্রসেস অনেক বাড়াবে। হ্যাঁ, শুধুমাত্র যে টেক্সট বুকই পড়তে হবে এরকম কোনো ধরা বাঁধার নিয়ম নেই, অবশ্যই তোমরা যদি পারো টেক্সট বুকের বাইরে গিয়েও পড়াশোনা করো, বিভিন্ন গল্প পড়ো, তাই তোমাদের নলেজ আরও বাড়বে। দেখো 2খানা গল্পের এখানে বই এখানে বলে দিল, টেলস অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস, আর একটা হলো ডেজিজ মাউন্টেন হলিডে, একটি দুর্দান্ত বই। অ্যান্ড সাম মানি, আর কি পেলো, কিছু টাকা, কিছু টাকা, সাম মানি। এরকম হয় আমাদের জন্মদিনে অনেক বড়রা গিফট করে, ক্যাশ গিফট করে, কিছু টাকা হাতে দেয়, তো সেই রকম কিছু টাকা পেলো অ্যানি তার জন্মদিনে। নাও এবার অ্যানি কি বলছে দেখো, নাও আই ক্যান বাই দ্য মিথস, এটাও কিন্তু একটা বইয়ের নাম। তখন তো এখনের মতো অত কিছু জিনিস ছিল না, হ্যাঁ, তো ডিস্ট্র্যাকশানও খুব কম ছিল, তাই বাচ্চাদেরও কিন্তু একটা ফেভারিট জিনিসের মধ্যে ছিল বই, বিভিন্ন ধরনের গল্প বই পড়বো, এগুলো তাদের খুবই মজা লাগতো, খুবই ফান ছিল এর মধ্যে, জয় বা এনজয় বা জয় বলতে পারো, আনন্দ। কি দেখো নামটা দেওয়া আছে, নাও আই ক্যান বাই, এই যে কিছু টাকাটা পেলো অ্যানি, কি করবে তোমরা হলে, কি করতে এই টাকাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা যদি জন্মদিনে ক্যাশ গিফট কিছু পাও, কিছু টাকা পাও, তাহলে সেটা দিয়ে তোমরা এখন কি করতে এই সময়। সেই সময় 1942-তে অ্যানি কি করলো,
না বলছে নাও আই ক্যান বাই, এই যে টাকাটা পেলাম আমি, নাও আই ক্যান বাই, এখন আমি কিনতে পারি দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, এই একটি বইয়ের নাম লেখা আছে দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম, এই বইটা আমি কিনতে পারি। গ্র্যান্ড, দারুণ, খুবই মানে ভালো লাগছে এটা ভেবে সে একটা বই কিনবে পড়ার। দেন লাইজ কল্ড, এইখানে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে। আমরা জানি লাই মানে কিন্তু মিথ্যে কথা বলা, আমি এটা মুছে দিচ্ছি। আশা করছি যতটা পড়া হলো তোমরা বুঝতে পারলে এখানে কি হলো। অ্যানির জন্মদিন হলো আর অ্যানি বেশ কিছু গিফট পেলো। এরপর তাকে কিন্তু জন্মদিনের দিনেও স্কুল যেতে হবে। দেখো জন্মদিন, আমরা এখনকার ছেলেমেয়েরা দেখি অকারণে স্কুল ছুটি করে খুব, কিন্তু অ্যানি তার জন্মদিনের দিনেও কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে বলছে, দেখো লাইজ, আমরা জানি LIE লাই মানে মিথ্যে কথা বলা, কিন্তু যেহেতু সেন্টেন্সের মাঝখানে এই বড় এলটা বড় অক্ষরের আছে, তখন বুঝতে হবে এটা আমাদের যে LIE লাই মানে মিথ্যে কথা বলা, এটা সেই লাই নয়। এইখানে বড় হাতের এল আছে মানে এটা একটা নাম বোঝাচ্ছে, ব্যক্তির নাম বোঝাচ্ছে। তাই দেন লাইজ কল্ড ফর মি মানে লাইজ আমাকে ডাকলো, এটা একজনের নাম। অ্যান্ড উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গেলাম। এরপর কি হলো দেখো, লাইজ তাকে ডাকলো, সে তার সঙ্গে স্কুলে গেল। ডিউরিং রেসেস চলাকালীন, রেসেস মানে কি? রেসেস মানে তোমরা সহজ ভাষায় বুঝতে পারো টিফিন টাইম, স্কুলের যে টিফিন টাইম হয় সেটাকে বলা হচ্ছে রেসেস বা বিরতির সময়। স্কুলে একটা ব্রেক হয়, ব্রেক টাইম, দুপুরের ব্রেক, সেটাকে বলা হচ্ছে রেসেস। ডিউরিং রেসেস মানে ওই যে সময়টার মধ্যে যখন টিফিন টাইম হলো, আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কুটস। এই জায়গাটা অনেকে ভুল করে, কোশ্চেনে দেওয়া আছে যে বন্ধুদের কি খাওয়ালো। ফ্রেন্ডদের জন্মদিনে ফ্রেন্ডদের স্কুলে গিয়ে অ্যানি ফ্রেন্ডদের কি খাওয়ালো, অনেকে এইখান থেকে সুইট চকলেট এইগুলো সব খুঁজে বার করবে। এই ওপরেরগুলো কিন্তু বন্ধুদের খাওয়ানো জিনিস নয়, এটা তার গিফটে পাওয়া জিনিস। বন্ধুদের খাইয়েছে এই লাস্টের আগের প্যারাটায় দেওয়া আছে, ডিউরিং রেসেস আই ট্রিটেড এভরিওয়ান টু সুইট বিস্কুটস, মিষ্টি বিস্কুটস, ওকে, মিষ্টি বিস্কুট এইটা খাইয়েছে অ্যানি তার বন্ধুদের। অ্যান্ড দেন উই হ্যাড টু গো ব্যাক, আবার আমাদের ফিরে যেতে হলো টু আওয়ার লেসেন্স, আমাদের পড়াশোনায়। টিফিন টাইমে বন্ধুদের বিস্কুট খাওয়ানো হয়ে গেল, এরপর আবার কি হলো, আবার পড়াশোনাতে ফিরে যেতে হলো। নাও আই মাস্ট স্টপ, এবার আমাকে থামতে হবে, এখন আমাকে থামতেই হবে। কি করতে থামতে হবে? কি করছে অ্যানি এখন, এতক্ষণ কি করছিল অ্যানি? এতক্ষণ অ্যানি ডায়েরিতে লিখছিল তার জন্মদিনের ঘটনা। এখন তাকে স্টপ হতেই হবে, তাকে এখন থামতেই হবে। কি করা? ডায়েরি লেখা তাকে থামাতেই হবে। বাই বাই কাকে বলছে? ডায়েরিকে বলছে। উই আর গোয়িং টু বি গ্রেট পালস মানে কি? এটা সেখানের আঞ্চলিক ভাষা। পালস মানে এখানে বোঝানো হচ্ছে ফ্রেন্ডস। পালস মানে কি? ফ্রেন্ডস। আমরা কিন্তু খুব সুন্দর বন্ধু হব। বাই বাই, তাকে বাই বাই জানিয়ে বলছে উই আর গোয়িং টু বি গ্রেট পালস, আমরা খুব ভালো, গ্রেট মানে খুব ভালো বন্ধু হব বা হতে চলেছি তোমরা বলতে পারো। ঠিক আছে, তাহলে এই আমাদের ইউনিট 1টা হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু ইউনিট 2 এর পার্টটাও দেখব এবং আমরা আস্তে আস্তে এর কমপ্লিট ভিডিওটাই মানে কমপ্লিট স্টাডিটাই করে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই আশা করছি যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া ছিল সেগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো। একটা টেক্সট পড়ার জন্য কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট মেনলি সেটা হলো বিভিন্ন শব্দের মানে যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের পড়তে খুব একটা কষ্ট হয় না। তাই অবশ্যই তোমরা শব্দগুলো খাতায় নোট করে নেবে। অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন তোমাদের লাগলো পড়াটা, মোটামুটি তোমরা বুঝতে পেরেছো নাকি যে ঘটনাটা কি হলো। এরপরে আমরা পরবর্তী যে অংশগুলো দেওয়া আছে এই ডায়েরি সেগুলোও দেখব।